ঠিক আছে চলো আচ্ছা আমাদের মহারাজার দলের প্রার্থী বাবুরাম সত্তামি, উনি একজন শিক্ষক মানুষ। সবাই উনারা দোয়া করবেন, একটা ভোট দিবেন উনারে। আর উনি যদি জিতে বিধানসভা, আমরা যারা মুসলমান কন, হিন্দু কন, খ্রিস্টান কন, মণিপুরি কন, যারা বঞ্চিত 70 বছর ধরে, উনি বিধানসভা গিয়া আপনারা কথা কইব। আপনারা ছেলে মেয়ে যাদের ডাক্তার হইতে পারে, ইঞ্জিনিয়ার হইতে পারে, চাকরি পায়, এটা মহারাজ সুনিশ্চিত করবো ওনার মাধ্যমে। আর ওনারা বুদ্ধ মানে মহারাজের বুদ্ধ, মনে রাখবেন। সবাই দোয়া করবেন। আমাদের চিহ্ন কিয়ম আনারস মার্কা। সবাই সকাল সকাল এই কিয়মে ভোট দিবেন। কিয়মে ভোট না দিয়ে অন্য কাউরে ভোট দিলে আপনারা নিজের পায়ে নিজে কুড়াল মারবেন। এখানে বিজেপি জিতবো, আর বিজেপি জিতলে আপনার অবস্থা জানেন, মসজিদ ভাঙ্গে, মাদ্রাসা প্রতিবাদ করে। আর এই প্রতিবাদের অঙ্গ হিসেবে উনি আপনাদের সামনে এসে উনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এই আশা আমরা রাখতেছি আপনার কাছে। ইনশাল্লাহ ভোট দিবেন সবাই। আপনার কাছে আমি তেমন সময় নষ্ট করব না আপনাদের। আমি এটাই আপনাদের কাছে বিনম্র আবেদন করি, আমাদের এই বাবুরাম সতনামি, উনি একটা গরিব ঘরের সন্তান, কিন্তু উচ্চ শিক্ষিত। উনি MA ডিগ্রি নিয়েছেন এবং 10,323-এর একজন শিক্ষক ছিল। তো আমাদের মহারাজ দ্বারা ওনাকে আমরা নিযুক্ত করেছি, কারণ এই 70-75 বছরে আপনারা এই এলাকার মানুষ, এই এলাকার জনসাধারণ, যারা আপময় জনসাধারণ রয়েছে, মনে অনেক MLA মন্ত্রী বানিয়েছে আপনারা, কিন্তু এমন একটা উপযুক্ত একটা ক্যান্ডিডেট আমরা পেয়েছি। উনি গরিব, আমরা গরিব, গরিবের জন্য উনি মানে বুঝতে পারবো আমাদের দুর্দশা কী। তো এটাই আশা আপনাদের কাছে। আজকে দেখো, সারা ত্রিপুরা রাজ্যে না, অল ওভার ইন্ডিয়াতে আমাদের মা বোনদের তো সুরক্ষা নাই। এর মধ্যে বিভিন্ন জাত ধর্ম নিয়ে ভেদাভেদ সৃষ্টি হচ্ছে এই বিজেপি সরকার থাকার সত্ত্বে। আজকে আমাদের ত্রিপুরা রাজ্যে কিছুদিন আগে নিশ্চয়ই আপনারা দেখছেন, মনে হয় এমরাবাসা, ধর্মনগর, কতটা কৈলাসর মসজিদ ভাঙা হইল। কোনো বিজেপি নেতা এটার প্রতিবাদ করছে, কোনো পার্টি এখানে প্রতিবাদ করছে না, কেবল একমাত্র মহারাজ প্রতিবাদ করছে। এইটা মহারাজ আমাদের মহারাজ চ্যালেঞ্জ করছে, যদি এই কুকীর্তি যদি তারা বর্জন না করে, আমরা করা একটা আন্দোলন করবো কইয়া তখন থেকে এই মসজিদগুলা ভাঙা তুচ্চুর করা, জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, এসবগুলা বন্ধ করছে। তো এখান থেকে বোঝা যায় আজকে সারা বিশ্বতে মুসলিম সম্প্রদায় সবার চেয়ে অধিক। ভারতবর্ষও তেমনি, কিন্তু আমাদের ভারতবর্ষতে রাজনৈতিক করার জন্য এই বুদ্ধিমানরা কিতা করেন, আজকে মুসলিমদেরকে বলা হয় মাইনরিটি।